ভারত পাকিস্তান যুদ্ধংদেহী এই সময়ে বিশ্বের সমস্ত শক্তিশালী দেশের নজর এখন ভারত পাকিস্তানের দিকে। পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীরে নিরীহ পর্যটকদের ওপর অতর্কিত জঙ্গি হামলার অমানবিক দৃশ্য দেখে সারা বিশ্বের মানুষ সমবেদনা ও শোক প্রকাশ করেছে। এ যাবৎকালে কাশ্মীরে যত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে তার পিছনে পাকিস্তানের হাত ছিল। এবারও তার ব্যতিক্রম নয়, ফলে ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। ভূরাজনৈতিক স্বার্থে কেউ সমর্থন দিচ্ছে ভারতকে, আবার কেউ সমর্থন দিচ্ছে পাকিস্তানকে। এর মধ্যে কিছু দেশ নীরবে সমর্থন জানালেও অনেক দেশ প্রকাশ্যে সমর্থন জানাচ্ছে। তাই আজকের ভিডিওতে জানাবো ভারত পাকিস্তান যুদ্ধে কোন দেশ কার পক্ষে। ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার। বিশ্বের অন্যতম সুপার পাওয়ার দেশের নাম হলো চীন। বর্তমানে বিশ্বস্তরে ভারতের উত্থানকে ভালোভাবে নেয় না চীন। ভারত পাকিস্তান যে কোনো ইস্যুতে চীন পাকিস্তানকে সমর্থন করে থাকে। নিজ দেশে উইঘুর মুসলিমদের কঠোর হস্তে পাশবিক নির্যাতন চালালেও জঙ্গি তৎপরতা ও ভারত পাকিস্তান ইস্যুতে সবসময় পাকিস্তানকে সমর্থন করে থাকে। চীনের বর্তমান পররাষ্ট্রনীতিতে এটা স্পষ্ট যে কোনো মুহূর্তে পাকিস্তানের পাশে থাকবে চীন। অন্যদিকে বিশ্বের সর্বোচ্চ সুপার পাওয়ার কান্ট্রি আমেরিকা, যার অবস্থান চীনের বিপক্ষে। চীনকে ঠেকাতে ভারতকে প্রয়োজন। সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের পক্ষে অবস্থান নিয়েছেন। কাশ্মীরে হামলার পরপরই ট্রাম্প তার বিশ্বস্ত বন্ধু নরেন্দ্র মোদীকে টেলিফোন করে তার সমর্থন ব্যক্ত করেছেন। অর্থাৎ ভারত পাকিস্তান যুদ্ধে বিশ্বের প্রধান পরাশক্তি আমেরিকা ভারতের পক্ষে অবস্থান নেবে। বিশ্বের অন্যতম মুসলিম দেশ তুরস্ক আবার সরাসরি পাকিস্তানকে সাপোর্ট করবে। এরদোয়ান কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পক্ষে সুর তোলেন। তবে মুসলিম বিশ্বের অন্যতম দুটি দেশ সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব নিরপেক্ষ অবস্থান নেবে। দুটি দেশই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছে। তবে সংযুক্ত আরব আমিরাতকে ভারতপন্থী হিসেবে উল্লেখ করা হয়। অন্যদিকে বিশ্বের অন্যতম শক্তিশালী পরাশক্তি দেশ এবং একমাত্র ইহুদি ভূখণ্ড ইসরায়েল সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। নেতানিয়াহু তার প্রিয় বন্ধু মোদীকে ফোন করে সর্বদা পাশে থাকার বার্তা দিয়েছেন। ভারত পাকিস্তান যুদ্ধে ভারতকে সবচেয়ে বেশি অস্ত্র প্রদানকারী দেশ হচ্ছে ইসরায়েল। কার্গিল যুদ্ধে ভারতকে বিলিয়ন ডলারের অস্ত্র দিয়ে সাহায্য করেছিল ইসরায়েল। যে যুদ্ধে ইসরায়েলের অস্ত্র দিয়ে পাকিস্তানকে নাকানি চুবানি খাইয়ে পরাজিত করে ভারত। এর বিপরীতে ইরান আবার পাকিস্তানের পক্ষ নেবে। তবে ইরানের সমর্থন ততটা জোরালো নয়, কারণ ভারতের সাথে ইরানের বাণিজ্য সম্পর্ক অতি উচ্চমানের। এরপর বিশ্বের অন্যতম পরাশক্তি রাশিয়া সরাসরি ভারতের পক্ষে অবস্থান নিয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একজন চৌকস বিশ্বনেতা। তিনি তার বিশ্বস্ত বন্ধু মোদীকে ফোন করে সর্বাত্মক সহযোগিতা করার বার্তা দিয়েছেন। এরপর জাপান, জার্মানি, অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য এইসব দেশগুলো ততটা সরাসরি পক্ষ না নিলেও তারা জঙ্গিবাদের বিরুদ্ধে ভারতের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। এর মধ্যে জাপান ও অস্ট্রেলিয়া কিছুটা ভারতপন্থী, কারণ এই দুই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অন্যতম ভালো বন্ধু। অন্যদিকে ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ ফ্রান্স ভারতের পক্ষে সরাসরি অবস্থান নেবে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো মোদীকে ফোন করে জঙ্গিবাদের বিরুদ্ধে পাশে থাকার বার্তা দিয়েছেন। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ এবং মালদ্বীপ পাকিস্তানের প্রতি নীরবে সমর্থন যোগাবে, যদিও এই দেশ দুটির পক্ষ নেওয়া বা না নেওয়ার কোনো অর্থ বহন করে না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার মতামত কমেন্ট করে জানাবেন।